আমরা এখন দাঁড়ায় আছি হচ্ছে ব্যালেন্সিং মেশিনের একেবারে সামনে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যালেন্সিং মেশিন আর সেই সাথে একটা চাকা লাগানো আছে গাড়িতে। তো আমরা সাধারণত ব্যালেন্সিং কেন করব সেই জিনিসটা অনেকের জানা নাই। যখন আমরা একটা ফ্রেশ গাড়ি চালাচ্ছি রাস্তার মধ্যে, তো গাড়ি হচ্ছে অনেক সময় কাঁপতে শুরু করে, বলতে হচ্ছে 60, 70, 80, 90 স্পিডে যখন চালায়, তখন প্লেন রাস্তা থাকার পরও গাড়ি একটু ভাইব্রেশন করে। গাড়িতে বসে থাকলে স্টিয়ারিং কিংবা গাড়ির চাকা সম্পূর্ণ ভাইব্রেশন করা শুরু করে। তো এই ভাইব্রেশন করা শুরু করলে আমরা কেমনে এটা বুঝবো যে এটা ব্যালেন্সিং এর সমস্যা, সেটা চেক করার জন্য আমাদের হচ্ছে এইরকম হচ্ছে ব্যালেন্সিং মেশিনের চাকা খুলে লাগাইলে আমরা বুঝতে পারবো যে এটা ব্যালেন্সিং এর কোনো সমস্যা আছে কি না। তো আমরা সেম ভাবে হচ্ছে একটা গাড়ির হচ্ছে এই প্রবলেমের কারণে আমাদের কাছে আসছে। তো আমরা গাড়িটা রাস্তায় কাঁপে, যখন আমরা 80, 90 স্পিডে যাই, মাওয়া রোডে সাধারণত এই গাড়িটা গেছিল, ওখানে উনি বুঝতে পারছে, তার আগে বুঝতে পারে নাই। তো বুঝার পরে উনি দেখলো যে এই গাড়িটা হচ্ছে নক করতেছে এবং হচ্ছে গাড়িটা লাফাচ্ছে। তো আমরা মনে করছিলাম, ফোনে বলছে যখন, আমরা যখন বললাম যে জেল ঢুকাইছেন কিনা, তার সাথে একটু ইনফরমেশন দিয়ে দিই ছোট্ট। যদি চাকার মধ্যে জেল ঢুকানো থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ির লাফানোর পরিমাণটা বেড়ে যায়। তো লাফাইলে কিন্তু হচ্ছে দুইটা কারণে লাফায়, একটা হচ্ছে ব্যালেন্সিং ফল্ট হয়ে গেলে, আর একটা হচ্ছে গাড়ির চাকায় যদি আমরা জেল ইউজ করি। তো আমরা সাধারণত যে টিউবলেস চাকাগুলো আছে এগুলোতে জেল ইউজ করব না। জেল না ইউজ করলে এরকম সমস্যা হবে না। আর যদি চাকার ফল্ট থাকে সেটা ব্যালেন্সিং করলে ঠিক হয়ে যাবে। তো আমরা এটা ব্যালেন্সিং এর জন্য হচ্ছে গাড়িটা ফিটিং করছি। আমরা একটু এটা দেখাবো আপনাদেরকে যে এটা আসলে ব্যালেন্সিংটার আসলে কি ফল্টটা আছে, কত পরিমাণের ফল্ট আছে। তো আমরা এটা আগে লাগাই একটু টেস্ট করছিলাম, ইনে 25 দেখাচ্ছে আর আউটে হচ্ছে 30 দেখাচ্ছে। এইরকম যদি ফল্ট থাকে সেটা আমাদেরকে এই জায়গায় হচ্ছে 0, 0 নিয়ে আসতে হবে, দুই পাশে 0, 0 হইতে হবে। যদি 0, 0 হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে ব্যালেন্সিং এর বিষয়টা আছে কিংবা ব্যালেন্সিং এর ইস্যুটা আছে, আশা করি এই ইস্যুটা থাকবে না। সেই সাথে আমাদের আরো জিনিস চেক দিতে হয়, গাড়ি চালায় দেখতে হয় যে গাড়ির কোনো সাসপেনশনের সমস্যা আছে কিনা। যদি সাসপেনশন, স্টিয়ারিং বক্স সব ঠিক থাকে, তাহলে এই ব্যালেন্সিং করলে গাড়ি একেবারে স্মুথনেস চলে আসবে। আর এই ব্যালেন্সিং যদি ঠিক না থাকে সেক্ষেত্রে গাড়ি চালাইতে যেরকম সমস্যা, সেরকম এই কাঁপানোর কারণে হচ্ছে সাসপেনশনও কিন্তু অনেক সময় উইক হয়ে যায়। কারণ যখন বারবার একটা জিনিস কাঁপতে থাকে তখন হচ্ছে বুশের উপর লোড পড়ে, শক অবজার্ভারের উপর লোড পড়ে, স্টিয়ারিং বক্সের উপর লোড পড়ে, লিঙ্ক রড, টায়ার রডের সব জায়গায় একটা হচ্ছে বাড়তি প্রেশার চলে আসে। তখন হচ্ছে গাড়ির হচ্ছে বিভিন্ন রকমের ইস্যু চলে আসে। আর সেই সাথে তো মাইলেজের একটা ইস্যু আছে। যখন স্মুথ চলতে পারবে না তখন গাড়ির ইঞ্জিনও একটা আপডাউন, একটা ঝাঁকের সম্মুখীন হবে, সেক্ষেত্রে মাইলেজও কমার একটা সম্ভাবনা হয়ে যায়। আমরা যারা হচ্ছে এই বিষয়গুলো জানি না, ওনারা অবশ্যই এই ব্যালেন্সিং এর যে ইস্যুগুলো আছে সেগুলো সমাধান করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের গাড়ি আপনারা স্মুথ ভাবে চালাতে পারবেন, গাড়িতে কোনো রকমের সমস্যা থাকবে না। আর অবশ্যই একটা কাজ করবেন যে যখন আপনাদের গাড়ি চালাচ্ছেন প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট চাকার দিকে লক্ষ্য রাখবেন যে চাকার ভিতরে এবং বাইরে কোনো জায়গায় বাড়তি ক্ষয় হচ্ছে কিনা সেই বিষয়গুলো নজরে রাখবেন। আর সেক্ষেত্রে যদি বাড়তি ক্ষয় হয় অ্যালাইনমেন্ট অবশ্যই করে নেবেন। আপনাদের যদি এই ব্যালেন্সিং এর কাজটা করার প্রয়োজন হয়, আপনার মাত্র 1200 টাকার বিনিময়ে এই কাজটা করতে পারবেন। আর ব্যালেন্সিং যে ওয়েটটা আছে পার গ্রামের দাম 5 টাকা করে। আপনাদের যদি এরকম সার্ভিসের প্রয়োজন হয় আপনারা স্পিড অটোর সাথে যোগাযোগ করে এসে আপনারা এই কাজটা সম্পূর্ণ করে নিতে পারেন। সব মিলে ভালো থাকবেন, আমাদের যদি দোয়া করবেন। ধন্যবাদ।